আসলে আমাদের দাবিটা তো খুবই সামান্য। আমরা ছোট্ট একটা দাবি নিয়েই আমাদের কালকে যে অবস্থান কর্মসূচিটা, জাবের ভাই যখন যমুনার সামনে বসেছিলেন, আপনারা জানেন এর আগে সংবাদ সম্মেলন করেও ডক্টর ইউনূসের সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট উনি পায় নাই, এবং ডক্টর ইউনূসের কাছে এমন কোনো ওয়ে নাই যে এতে যোগাযোগ করার চেষ্টা করে নাই, শুধু এতটুকুর জন্য যে হাদি ভাইয়ের হত্যার যে বিচারের তদন্তটা, এটা যেন জাতিসংঘের মাধ্যমে করা হয় আর কি। তো এই জন্য ডক্টর ইউনূসের সাথে বারবার যোগাযোগ করার যে চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপরে বাধ্য হয়ে জাবের ভাই, তারপরে হচ্ছে হাদি ভাইয়ের ওয়াইফ, এমনকি হাদি ভাইয়ের ছেলে পর্যন্ত যমুনার সামনে আসা লাগছে। তারপরে ডক্টর ইউনূসের টনক নড়ে নাই। তো যমুনার সামনে তো বিকাল থেকে অবস্থান কর্মসূচি ছিল। এরপরে জাবের ভাই সহ আমরা কয়েকজন এবং ইনকলাব মঞ্চের ভাইয়েরা সহ আমরা ওখানে ছিলাম, রাতেও ছিলাম, আমরা ওখানে অবস্থান করেছি। প্রশাসন হেল্পফুল ভূমিকা রাখে নাই যথেষ্ট, আমাদেরকে 8 ঘন্টা যাবত কোনো পানি আসতে দেয় নাই, আমাদের কাছে খুবই টর্চার করেছে। পরে রাত 12টার দিকে প্রায় আমাদের ভাতিজা ফিরনাস হাদি ভাইয়ের ছেলে, ও যেই গাড়িতে আসছে ওই গাড়িতে হচ্ছে আমাদের জন্য পানি এবং কলা পাউরুটি নিয়ে আসছে। রাতে আমরা ছিলাম, রাতে আমাদের সাথে কোনো মিসবিহেভ ওরা অন্তত করে নাই। ডিসি মাসুদ ভাই গেছে, ওখানে গিয়ে কথা বলে আসছে। উনি পরে আমাদেরকে যতটুকু বলে আসছে। নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই গেছে, উনি ওনার মতো করে একটা মধ্যস্থতা করার চেষ্টা করেছে। রাতে আমরা ওখানে অবস্থান করেছি, সকাল থেকেও আমরা ওখানে ছিলাম। এরপরে হচ্ছে আমরা সকাল থেকেই ছিলাম। এর মধ্যে তো আমাদের অবস্থান কর্মসূচি রাতে বাইরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ভাইরা ছিল, অনেক ভাইরা ওখানে ছিল। তো জুমার ঠিক কিছুক্ষণ আগে আপনারা জানেন যে হচ্ছে ফিয়ার স্কেলের জন্য মনে হয় আন্দোলন ছিল, ওরা ভিতরে ঢুকে গেছে, যমুনার সামনে পর্যন্ত গেছে, ওদের উপর ভীষণ অ্যাটাক হয়েছে, যথেষ্ট মেরেছে ওদেরকে। এর একটু আগে জাবের ভাই গেছে পোলাপানকে সরানোর জন্য, যেহেতু ওই ফিয়ার স্কেলের একটা বিশাল আন্দোলন ওদিকে গেছে, তাহলে পোলাপানগুলোকে সরায়া তারপরে হচ্ছে এদের এই ঝামেলার মধ্যে যেন না জড়ায়। এরপরে হচ্ছে জাবের ভাই ওখানে যাওয়ার পরে আমরা ওখানে যারা ছিলাম প্রায় 8 জন ছিলাম আমরা। তো আমরা ওখানে অবস্থান করছিলাম, নামাজ পড়ে আমরা ওখানে অবস্থান করছিলাম। জাবের ভাইয়েরা বাহিরে নামাজ পড়ছে। নামাজের পরে হঠাৎ করে ওনাদের সাথে তর্ক বিতর্ক বাক বিতণ্ডা, বাহিরে কি হয়েছে আমরা তখন পর্যন্ত আর শিওর জানতাম না। পরে হচ্ছে অনলাইনে কাটাকাটি করে দেখলাম ওখানে তর্ক বিতর্ক, ভাইদেরকে অ্যাটাক করছে। সবাইকে যখন প্রচন্ড মারতেছিল, আমরা ভিতর থেকে সাউন্ড গেনের টিয়ার শেলের সাউন্ড পাচ্ছিলাম, কিন্তু কোনোভাবে জানতে পারতেছিলাম না যে হচ্ছেটা কি। একটু আমাদের ফোনে চার্জ ছিল না, যেহেতু আমরা সেই গতকাল পরশু থেকে আমরা অবস্থান করছি, এজন্য ফোনে চার্জ ছিল না। পরে একজনের ফোনে চার্জ ছিল, ও হচ্ছে দেখলো যে জাবের ভাই গুলিবিদ্ধ, আরো অনেকে, আমার ভাইয়ের অবস্থা খুবই খারাপ, জুমা আপুকে মারছে, শান্তাকে মারছে, সবার অবস্থা খুবই খারাপ। এরপরে হচ্ছে আমরা ওখানে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা বললাম যে এখান থেকে আমরা কোনোভাবেই সরবো না। এরপরে হচ্ছে জুমা আপু মেবি আমাদেরকে রিসিভ করতে ওইদিকে যাওয়ার সময় ওনার উপর আরো বাজেভাবে অ্যাটাক হয়েছে। সবাইকে যখন সরিয়ে দিল, এরপরে মোটামুটি ওদের ওয়াকি টকিতে, পুলিশের ওয়াকি টকিতে আমরা সাউন্ড পাচ্ছিলাম যে মোটামুটি সব ক্লিয়ার করে ফেলছে। এর ভিতরে হঠাৎ করে প্রায় 1-150 পুলিশ ওদিক থেকে আসতেছে আক্রমণাত্মক। আমরা তখনও বসে আছি, হঠাৎ করে এসে আমি বসা থেকে যখন উঠে দাঁড়াইছি, প্রথম আমার উপরে অ্যাটাকটা শুরু করছে, প্রচন্ড মারছে আমাদেরকে। আমাকে মারার পরে হচ্ছে ইনকলাব মঞ্চের যে মুয়াজ ছেলেটা, ও পিছন থেকে বলতেছে এই ভাই মারেন কেন, মারেন কেন। এরপরে ওকে অ্যাটাক করা শুরু করছে। মোটামুটি আমাদের যারা ছিল সবার অবস্থা খুবই খারাপ, সবাইকে প্রচন্ড মারছে। ফাহিম আব্দুল্লাহ ভাইয়ের আপনারা জানেন হাতের অবস্থা খুবই খারাপ, আর বাকিরা যারা আছে সবার অবস্থা খুবই খারাপ। মুয়াজের শ্বাসকষ্ট ছিল। এরপরে আমরা বের হয়ে যাওয়ার সময় ওখানে মেইন রোডের পাশে যেই পুলিশ ব্যারিকেডটা ছিল, ওখানেও আমাদেরকে অ্যাটাক করার চেষ্টা করেছে। এরপরে আমরা ব্যারিকেডের বাইরে চলে যাওয়ার পরে বাইরে থেকে আমরা একটা সিএনজি নিয়ে ঢাকা মেডিকেল আসছি। ঢাকা মেডিকেল এসে আমরা পুরোই হতভম্ব যে আমাদের ভাইদের অবস্থা খুবই খারাপ, আমাদের চেয়েও শোচনীয়। আমরা তো খুবই সামান্য, এগুলা আহামরি কিছুই না, আমাদের ভাইদের অবস্থা আরো খারাপ। এরপরে জানতে পারলাম যে সাংবাদিক ভাইদের উপরে অ্যাটাক করেছে, আরো সাধারণ পাবলিক যারা হচ্ছে এই আন্দোলনের সাথে জড়িত না তাদেরকে অ্যাটাক করা হয়েছে। মসজিদের ভিতরে জুতা নিয়ে ঢুকে গিয়ে আপনারা দেখেছেন যে সাধারণ মানুষকে, মুসল্লিদেরকে অ্যাটাক করা হয়েছে। এগুলো ফ্যাসিবাদী কালচার। ওই পুলিশের যে পোশাকটা পরিবর্তন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত পুলিশের মনস্তাত্ত্বিক যে পরিবর্তন, এটা এখনো হয় নাই। ফ্যাসিবাদী যে আমলারা ছিল তারা এখনো বহাল তবিয়তে আছে। ডিসি মাসুদ ভাইয়ের কথা যদি বলি, ডিসি মাসুদ ভাই
জুলাই আমরা তাকে বীর হিসেবে জানতাম, কিন্তু আসলে এই বীরটা আমরা তাকে মানে বলতে পারি না এখন, কারণ সে বোধহয় যখন শিওর হয়ে গেছে শেখ হাসিনার পতন হবে, তারপরে মেবি সে ছাত্রদের পক্ষে আসছে, এরপরে সে গা বাছায়া ছাত্রদের পক্ষে থেকে জুলাই বিশ্বাচ্ছে। না হলে জুলাই পরবর্তী যে সংগ্রাম আন্দোলন সংগ্রাম দেখেছি, আমাদের যৌক্তিক যে দাবিগুলো, এগুলোতে যে আক্রমণাত্মক ভূমিকা ডিসি মাসুদ রেখেছে তার নেতৃত্বে, এবং গতকালকে আমাদেরকে যখন বলতেছে যে হাদির জন্য আমি যেই কান্না করছি, আমার কাছে খুবই মানে সাজানো মনে হয়েছে। উনি বলতে পারতেছিল, মিথ্যা কথা বলতে গিয়ে মানুষ বারবার আটকায়, সত্যতে আটকায় না কখনো। সে বলতে হাদির জন্য আমি মানে খুবই ইয়ে করতেছিল, যে আটকাই যাচ্ছিল, পরে বলতেছে যে হাদির জন্য আমি অনেক কান্নাকাটি করছি। আসলে এগুলো শুধু সামান্য আমাদের মন রক্ষার্থে এবং ভাবি ছিল, জাস্ট আমাদেরকে আন্তরিকতা দেখানোর জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য উনি এতটুকু বলেছে। কিন্তু এরপরে ওনার পুলিশ, উনি যে আক্রমণাত্মক ভূমিকা রেখেছে, সারা দেশবাসী এটা দেখেছে, আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছে, আমাদের শত শত ভাই আহত, এখনো অবস্থা খুবই খারাপ। ইনশাল্লাহ এর বিচার এই বাংলার জমিনে একদিন হবে। আমাদের উপরে আর অ্যাটাকের যে এই জবাব বাংলার জমিনে এই পুলিশকে একদিন দিতে হবে ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ এই ফ্যাসিবাদী কালচার ভাঙবো, এই ফ্যাসিবাদী পুলিশ পরিবর্তন করব, এই বাংলাদেশটাকে আমরা আমাদের যে ইনসাফের বাংলাদেশ, আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ, আমরা সেই স্বপ্নের বাংলাদেশের পর্যায়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ।